say the Sada, and I choose this for me. It's like a newborn, and I'm very happy. ইসরায়েলি কারাগারে আটক অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অধিকার কর্মী এবং ইতালির নাগরিক টমাসো বর্তোলাজ্জি। তিনি ছিলেন মানবিক ত্রাণবাহী জাহাজ মারিয়া ক্রিস্টিনের ক্যাপ্টেন। 40 বছর বয়সী বার্তোলাজ্জি গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে গঠিত 44টি জাহাজের বিশাল বহরের অংশ হিসেবে যাত্রা করেছিলেন। বহরটি 31 আগস্ট স্পেনের বার্সেলোনা বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয়। উদ্দেশ্য ছিল ইসরায়েলি অবরোধে বিপর্যস্ত গাজায় অন্তত 20 লাখ মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। তবে 1 অক্টোবর আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী বহরটিকে থামিয়ে দেয় এবং বহু অধিকার কর্মীকে আটক করে। পরে 4 অক্টোবর 137 জন স্বেচ্ছাসেবীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে ছিলেন টমাসো বার্তোলাজ্জিও। ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার্তোলাজ্জি জানান, আটক অবস্থায় ইসরায়েলি কারাগারে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার ভাষায়, কালিমা শাহাদা পাঠের সময় মনে হচ্ছিল যেন আমি নতুনভাবে জন্ম নিচ্ছি। তিনি আরও বলেন, তুরস্ক থেকে আসা তার সহকর্মীরা, যাদের বেশিরভাগই মুসলিম, কারাগারে তারা নামাজ পড়ছিলেন। তখন ইসরায়েলি পুলিশ তাদের নামাজে বাধা দেয়। এই দৃশ্য বার্তোলাজ্জিকে নাড়া দেয় এবং তিনি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে চান। এ সময় তার মনে প্রশ্ন জাগে, উল্কি থাকলে কি ঈশ্বর তাকে গ্রহণ করবেন? জবাবে তার তুর্কি সঙ্গী বাকির ডেভিলি তাকে জানান, বিশ্বাস চেহারায় নয়, হৃদয়ে থাকে। এরপর ডেভিলির সহায়তায় তিনি কারাগারের একটি গাড়ির ভেতরে বসেই কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ডেভিলি বলেন, ইসলাম গ্রহণের মাত্র 10 সেকেন্ডের মধ্যেই বার্তোলাজ্জি তার ইসলামের মূল্য দিতে শুরু করেন, কারণ তখনই তাকে একা একটি সেলে ছুঁড়ে ফেলা হয়। তবে বার্তোলাজ্জি বলেন, ইসলাম গ্রহণের মাধ্যমে আমি অন্তরের গভীরে এক শান্তি অনুভব করেছি। টমাসো বার্তোলাজ্জির এই অভিজ্ঞতা ও সাক্ষাৎকার ইতোমধ্যেই আন্তর্জাতিক মিডিয়ায় আলোড়ন তুলেছে। তার মাথায় ফিলিস্তিনি কাফিয়া পরা ছবি ভাইরাল হয়েছে অনলাইনে। গাজার মানুষদের সহায়তায় এগিয়ে আসা একজন মানবাধিকার কর্মীর এমন আত্মিক পরিবর্তনের গল্প এখন শুধু রাজনৈতিক নয়, এক মানবিক বার্তা হিসেবেও আলোচিত। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।